নমস্কার ফ্রেন্ডস, তোমরা সবাই আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। আর এইদিকে দেখো, ঠান্ডা যায় যায় করে যেতেই বসেছে, তাই না? এই কদিন ঠান্ডা ছিল, বেশ ভালোই ছিলাম, আবার ঠান্ডা চলে যাবে, সেই মন খারাপ, সেই একঘেয়েমি প্যাচপ্যাচানি গরম। আর শীতকালে নানা রকম বানিয়ে খাওয়াও হচ্ছিল, আর খেয়েও নেওয়া হচ্ছিল। তো আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে বানাবো চিংড়ি রাইস। তো সেই জন্য আমি কয়েকটা চিংড়ি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি, সেই সবজিগুলোকে ডুমো করে কেটে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওর কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা ছোট সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আলু তো সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য একটু আস্তে আস্তে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলাদা করে আর সেদ্ধ করব না। সেজন্যই এই কড়াইয়ের মধ্যেই ভালো করে আলুটাকে ভেজে নিলাম, আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ফুলকপি কাটা, ফুলকপিটাও ছোট করে কেটে নিয়েছি। আর এই শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, সিম, গাজর, মূলো, বিট, নানা রকম সবজি। এই সবজিটা দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমি আর হাতের কাছে এই সবজিটাই ছিল, সেই জন্য আমি এই কয়েকটা সবজি নিয়েছি। তো আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্যই আমি শেষেই দিয়েছি ক্যাপসিকামটাকে দিয়েও আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এটা একটু ঝাল ঝাল মিষ্টি এবং নোনতা হবে, সেই জন্য আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে ওই সবজিগুলো তুলে রেখেছি। তারপরে ওর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল, এবং এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ঘি দিলাম, যেহেতু আমার একটু ঝরঝরে রাইস হবে, সেই জন্য ঘিটার গন্ধটাও দারুণ লাগে, সেই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম ঘিটা। তারপরে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। তোমরা কিন্তু কিশমিশ, বাদাম, কাজু এগুলো দিতেই পারো, আমি কিন্তু দিলাম না, কারণ আমার অনেকটাই সবজি হয়ে গেছিলো, সেই জন্যই আমি দিলাম না। তারপরে আমার ভাত তো আগে কড়াই ছিল, একদম ফ্যান ঝরিয়ে নেওয়া ছিল, তো ওই ভাতের মধ্যে ওই ঘিটাও ঢেলে দিলাম, আর সব রকম সবজি আর চিংড়িগুলোও ঢেলে দিলাম। এরপরে একটু আলতো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে নুন আর চিনি দিয়ে দেবো, যেহেতু আমার মিষ্টি ঝাল নোনতা এটা হবে, সেই জন্য আমি একটু নুন চিনি ভালো করে ছড়িয়ে নিয়ে আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে ওই গন্ধটা ভাতের সাথে মিশে যায় এবং সুন্দর একটা স্মেল আসে। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগে তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট করো, এবং আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে তো আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগে, তাই না? তো আমার যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, তাহলে আমি খুবই উপকৃত হব এবং জানবো যে হ্যাঁ, তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে। তো ওই দেখো, আমার রাইস রেডি হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে এসো।